এই যে এখানটাতে কৈটো লেখা আছে, আপনাদেরকে দেখাবো, তাই জন্য আমি নিজে দেখে নিচ্ছিলাম আগে। এই লাইটটাতে কৈটো লেখা আছে, পাশাপাশি এখানে এই যে এইখানটাতে এখানেও কিন্তু কৈটো কথা লেখা আছে। গাড়িটা দেখতেছিলাম, সাদা কালার গাড়ি, এক্সিও 10-এর একটা মডেল আর 15 সালের রেজিস্ট্রেশন। যদিও গাড়িটা দ্বিতীয় মালিকের নামে, বাট ভালো লাগলো দেখে। গাড়িতে প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথেগুলো আছে, হেডলাইট, ব্যাকলাইট, সামনের গ্লাস, পেছনের গ্লাস গাড়ির সাথেরটা পাচ্ছেন। লাইক হচ্ছে কৈটো কথা লেখা আছে সব জায়গায়, হেডলাইট গুলো লেখা আছে কৈটো, পেছনের লাইট আমি দেখালাম, দেখলেন সেখানে কৈটো লেখা আছে। আরো কিছু ইনোভেটিভ ব্যাপার আছে এটাতে। লাইক আবার বলছি, দ্বিতীয় মালিকের ব্যবহার গাড়িগুলো এতটুকু ফ্রেশ হয় না। মোটর কার দ্বিতীয় মালিকের খুব রেয়ার যাওয়াটা। মোটর কার থেকে আপনারা যত গাড়ি দেখেন ম্যাক্সিমাম সময় কিন্তু প্রথম মালিকের ব্যবহার করাটাই থাকে। খেয়াল করে দেখুন, ফ্লোর ম্যাট, এটা কিন্তু গাড়ির সাথে যে ফ্লোর ম্যাটটা আসে সেটা অরিজিনালটা এখনো আছে। ওনারা আফটার মার্কেট কোনো ফ্লোর ম্যাট ব্যবহার করেনি, এটা একটা পজিটিভ সাইন। কেন? খুব যত্ন করেছেন গাড়িটাতে। সিট কাভার আমি দেখিনি, পাইনি, এবং সিট কাভারের কোনো ভাঁজও কিন্তু এটাতে নাই। যে আগে কোনো সিট কাভার পরানো ছিল তেমন কোনো ভাঁজ নেই, যেটা হয় যে এখনকার সবসময় ফিটিং সিট কভার ব্যবহার করা হয়। সো ফিটিং সিট কভার লাগালে কি হয়, এগুলো কিন্তু ফুটা করে ফেলতে হয়। যেমন এই জোড়াগুলো ফুটা হয়, এখানে ফুটা হয়, এখানে ফুটা হয়, ফুটা করে করে কিন্তু আপনার ফিটিংটা করা হয় সিট কভারটাকে। বাট খেয়াল করে দেখুন, ইন্টেরিয়রটা খুবই চমৎকার, খুবই সুন্দর এবং ফ্রেশ। এবং এতটুকুই ফ্রেশ দেখে কিন্তু আমাকে দ্বিতীয় মালিক থাকা সত্ত্বেও গাড়িটা কিনতে হয়েছে। গাড়িটা বেশ ভালো হয়েছে, পছন্দ হয়েছে। আর এটা 2015 সালে রেজিস্ট্রেশনটা হয়েছে ঢাকা ইকুরিয়া বিআরটিএ, দক্ষিণ যেটাকে আমরা বলি ইকুরিয়া বিআরটিএ, যে কারণে সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো গ 16 সিরিয়ালটা গাড়ি। তো এখন এই সময় এসে 16 সিরিয়ালটা সবাই একটু কনফিউজড হন। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, যদি সেখানে মালিকানা ঠিক থাকে, নাম ট্রান্সফার যদি কোনো জড়িত না থাকে, তাহলে 16 সিরিয়ালের গাড়িও অনেক ভালো, মার্কেটে অনেক বেস্ট। সো অনেকে দেখবেন যে আমরা হয়তো ইকুরিয়া গাড়ি একটু কমই করি। ইকুরিয়া গাড়িতে সরাসরি মালিককে প্রেজেন্ট করতে হয়, আর এটা প্রিভিয়াস দেখলাম একজন কোম্পানি ওনার, বর্তমানে দ্বিতীয় মালিক আছে, সেটা একটা ব্যক্তি ওনার। অলরেডি কিন্তু ডাটাটাও হয়ে গেছে, কারণ ডাটা না হলে আমি কিন্তু স্লিপে গাড়ি ধরতে চাই না। সো সাদা কালার অনেকের পছন্দ, আপনাদের এই কালারটা। আপনারা কিন্তু অনেকে আছেন পার্সোনাল ইউজের জন্য সাদা কালার গাড়ি খুঁজেন, অনেকে আছেন কমার্শিয়াল পারপাসে ব্যবহারের জন্য কিন্তু সাদা কালার গাড়িটা খুঁজেন, আপনাদের ভালো লাগে, পছন্দ করেন, কারণ খুব টানে বেশি মার্কেটে আসলে। সো এটা নিয়ে কথা বলবো আজকে, যার প্রতিটি অংশ এখন গাড়ির সাথেটা পেলাম, এবং ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে এখন পর্যন্ত আছে। আমরা একদম সরাসরি গাড়ি হেডলাইটের দিকে চলে আসি। গাড়ির সাথে স্টক লাইটটা এখনো আছে, যেখানে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু একেবারে নেই। আমি ভিতরে দেখাবো, ভিতরে দেখুন কৈটো লেখা আছে। আর পাশাপাশি এপাশে হেডলাইটটা দেখুন কাছ থেকে, এটা কিন্তু গাড়ির সাথে হেডলাইটটা আছে, খুব সুন্দর ফ্রেশ। এখানে কিন্তু কোথাও কোনো ড্যামেজ, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো কিছু কিন্তু একেবারেই নেই, চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। সার্ভিসের নাম্বার প্লেটটা আমার খুব বেশি ভালো লেগেছে। অনেক সময় যেটা হয়, নাম্বার প্লেটগুলো ভাঁজ থাকে, আবার রং করতে হয়। অনেকে আছেন যে অক্ষরের উপরে কালো স্টিকার করে ফেলেন, দেখলে বোঝা যায় না ড্যামেজটা আসলে কতটুকু হয়েছে। একদম সরাসরি নাম্বার প্লেটে চলে আসে আমরা, দেখুন কোনো কিছু করা হয় নাই, না কোনো রং করা হয়েছে, না কোনো স্টিকার করা হয়েছে, না কোনো আঁকা বাঁকা আছে, চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এখনো আছে। আমি আপনারা জানেন তো, আমি সামনের নাম্বার যেমন দেখাই একইভাবে কিন্তু পেছনের নাম্বার আপনাদের দেখাই, সেটা দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে অনেক সময় যেটা হয়, আমি সঙ্গে বলি যে পেছনেটা খুলে সামনে না আনা হয়, কারণ পেছনের নাম্বারটা আসলে ধাক্কাটা লাগে না, ট্যাপটা খায় না। তো এটা দেখুন কাছ থেকে, এটা কিন্তু খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এখানে কিন্তু কোথাও কোন জায়গায় আঁকা বাঁকা ট্যাপ, কোন জায়গায় রং পড়েছে কিছু নাই। লাইক একদম কাছ থেকে দেখা, যখন বংশ রং উঠে গেছে সেটা দেখা যাচ্ছে। এটা ভালো যে আপনার গাড়িগুলো ইউজ করেছেন, কিছু করেন নাই, রং করেন নেই, দাগ আছে, আমি দেখে নিচ্ছি। এবং আমি যখন গাড়িগুলো কিনি, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিই যে আমি এই অবস্থায় কিনেছি, দেখুন কোথায় কোথায় ট্যাব আছে, আপনাদের দেখে নেওয়া ভালো, কতটুকু স্ক্র্যাচ ছিল, কতটুকু ড্যামেজ ছিল। আমরা একদম সামনের গ্লাসটা চলে আসি। এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখনো আছে, যেখানে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু একেবারে নেই, কোনো ড্যামেজ কিন্তু নেই। আমরা একদম সামনের দিকে চলে আসি, দেখুন এখানে রেডিও লিঙ্কটা আছে। আমি সবসময় বলি আপনাদেরকে যে এই লিঙ্কটা থাকা মানে হচ্ছে এটা কিন্তু অরিজিনাল গ্লাস, গাড়ির সাথে গ্লাস। পাশাপাশি একদম কর্নারে চলে আসি, রাবারের যে বিটগুলো আছে দেখবেন, সেই বিটটাও কিন্তু অ্যাটাচড অবস্থায় আছে। একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি, দেখুন এপাশে রাবার যে বিটটা আছে, দেখুন এই যে রাবারের বিট, এটা কিন্তু এখন অ্যাটাচড অবস্থায় আছে। অর্থাৎ এই গ্লাসটাতে কিন্তু এখনো চেঞ্জ কিছু করানো হয়নি, চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। দেখছিলেন টয়োটা এক্সিও এক্স লিমিটেড, 2010-এর একটা মডেল, যার রেজিস্ট্রেশন হচ্ছে 2015 সালে, এবং গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। কিন্তু গাড়িটা কিন্তু খুব চমৎকার ফ্রেশ অবস্থায় এখনো আছে। যেহেতু সামনের পোর্শনে ছিলাম, আমরা একটু ইঞ্জিন রুমটা কাছ থেকে দেখে নেব। এখানে কিন্তু আপনি গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা পাচ্ছেন, লাইক যে ইঞ্জিনটা গাড়ির সাথে এসেছিল সেটা এখনো আছে। সো একটা জিনিস আমি বলি আপনাদেরকে, আমি কিন্তু এটা মাইলেজটা পেয়েছি হচ্ছে 89,000। আপনারা দেখবেন খুব কমন থাকে না এই মাইলেজগুলো, অনেক জায়গায় খুব কম করা থাকে, কখনো 55, 68 এরকম কিছু থাকে, কিন্তু এখানে কালকে দেখুন 89,544 কিলোমিটার দেওয়া আছে। এবং এটা গাড়ি অনুযায়ী, গাড়ি দেখে আমি বলবো এটা একটা অথেন্টিক মাইলেজ। বাকিটা এসে আপনারা জাজমেন্টটা করবেন আসলে এটা কতটুকু অথেন্টিক এখন পর্যন্ত আছে।
খুব সুন্দর ফ্রেশ, কিন্তু যেমন বাইরের পার্টটা হয়তো টাচ আপ করা হয়েছে, এটা ঘুরে তো রং করতেই হয় কারণ সাদা কালার, আদারওয়াইজ এটা একটু হলদেটে ভাব চলে আসে। আর এই হচ্ছে ভেতরের পার্ট। কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেটা লাগে সেটা আমি দেখাই আপনাদেরকে, যেমন হচ্ছে এই দেখুন এখানে, এই দেখুন এটা কিন্তু ভাঙা। আমি ভাবছি আপনাদের বলি, মাঝে মধ্যে এই গাড়িগুলোতে কিন্তু আমি এটাকে খুব সুন্দর ফ্রেশ পাই। আমাদের আগেও কিন্তু এক্সিও অ্যাড চলছে বা প্রিমিয়াম অ্যাড আপনারা দেখেছেন, সেখানে আমি দেখেছিলাম যে এটা কিন্তু রিপিট মারা থাকে। আমি বলি দেখুন দেখুন রিপিটটা মারা আছে। তো এই সেগমেন্টটাকে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। এছাড়াও যেমন দেখুন এটা কিন্তু গাড়ির সাথে হিটপ্রুফ কভার, এই কাভারটা এখনো আছে, যেটা হচ্ছে এটাকে আবার একটা আফটার মার্কেট কাভার দিয়ে কাভার আপ করে ফেলতে হবে যাতে করে এরকম পচা দেখতে না দেখায়। যদিও এই ফোমটা কিন্তু খুব দামি একটা ফোম, যেটা গাড়ির সাথে এগুলো আসে, এগুলো অনেকদিন লাস্টিং করে, খুব সহজে কিন্তু টেম্পারটা যায় না। যেহেতু এখন পর্যন্ত ভালো আছে, আমি এটার উপর আফটার মার্কেট একটা কাভার দিয়ে কিন্তু আবার এটাকে কাভার করে ফেলবো। এছাড়া আমি দেখাই দেখুন যে এই যে গ্লাসে কিন্তু দাগ আছে, এরকম স্ক্র্যাচ আছে গ্লাসে। আপনারা জানেন তো, আপনারা যখন মোটর কাছে গাড়িগুলো দেখেন বা কিনেন তখন কিন্তু আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিই, বলে দিই এই স্ক্র্যাচ গ্লাসটা কিন্তু এভাবেই থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর পরে চেঞ্জটা করে দেবো। যদি অন্য কোনো গ্লাসও থাকে, লাইক এই যে ড্রাইভিং ডোর যেটা আছে এখানেও থাকতে পারে, না এই গ্লাসে কিন্তু নেই। আর এই দুইটা গ্লাসে কিন্তু টিন্টেড পেপার লাগানো, এটা যদিও খুলে ফেলতে হবে কারণ বাংলাদেশে এখন এটা কোনো আইন নাই, এটা থেকে আপনি ইউজ করতে পারবেন না এভাবে, এটা খুলে ফেলতে হবে। সো একটা গ্লাস আমি স্ক্র্যাচ পেলাম, সেটাকে আমার চেঞ্জ করে দিতে হচ্ছে। এছাড়াও এরকম খুঁটিনাটি যা যা আছে, যেমন এই যে লকটা কথা বলেছি, এটা চেঞ্জ করে দিতে হচ্ছে। সো আমি একটু কাছ থেকে দেখে নিই। এটা হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ার বক্সের সাথে এখনো আছে, যেটা বাবা মেনশন করছি সিভিটি গিয়ার বক্স। যে গিয়ার বক্সগুলো এক্সিওর সাথে আসে সেটা কিন্তু এখনো স্টকটা আছে, বেশ ভালো আছে, স্মুথ আছে। যদিও গাড়িটা কিন্তু সিএনজিতে কনভার্টটা করা, আমি ব্যাগটা খুললে আপনারা দেখবেন আবার। আর আমি একটু বলে রাখি যে সিএনজিতে কনভার্ট করা গাড়ি থাকলে আমরা কিন্তু সেটাকে আবার রিটেস্টের জন্য নাভানাতে পাঠিয়ে দিই। কারণ নাভানা আমাদেরকে এনশিওর করে যে সিএনজি সবকিছু ভালো আছে কিনা, সিলিন্ডারটা রিটেস্ট করার পরে এটা টিকবে কি টিকবে না। যদি না টিকে সেখানে কিন্তু আমি সেটাকে আবার রিপ্লেস করে একটা নতুন সিলিন্ডার আপনাদেরকে দিয়ে দিই। মোটর কার থেকে কোনো গাড়ির আপনি কিন্তু ডিসপুট অবস্থায় হ্যান্ড ওভারটা কখনোই আমাদের কাছ থেকে পাবেন না। সো আমরা একটু ভেতর পাটা চলে আসি, মার্কেটের ভেতর পাটা কাছ থেকে দেখি। দেখুন ভেতর পাটটা, এখানে কিন্তু রঙে কোনো কাজ কখনো করানো হয়নি। যেখানে একটু ময়লার মতো আছে, এটা আর একটু ওয়াশ হবে। সো একটু কালো কালো পাট দেখতে পাচ্ছেন, বাট এই যে শেপগুলো আছে প্রতিটা শেপ একদম অ্যাকুরেট শেপের উপরে এখনো আছে। মার্কেটের ভেতরের পাশে খেয়াল করে দেখুন, কোন ধরনের কোনো ড্যামেজ কিন্তু কিছু চোখে পড়বে না, খুবই চমৎকার ফ্রেশ আছে। এবং এই হচ্ছে ভেতরের পার্ট, যদিও জায়গাটা ময়লা আছে, এটা আমি যদি ওয়াশ করে ফেলি আরো ক্লিন দেখায়। ভেতরের পার্টটা এটা একটু ওয়াশের কাজ আছে, বাট চমৎকার ফ্রেশ কিন্তু অ্যালাইনমেন্টগুলো আছে। লাইক দেখুন, আমি যদি হেডলাইটের কথা বলেছিলাম, দেখুন এখানে স্পষ্ট করে কোইটো কিন্তু লেখা আছে। দেখুন এই যে কোইটো লেখা আছে, এবং কোনো ফ্রেম কোথাও কিন্তু কোনো ভাঙা কিছু নেই, কোনো জোড়াতালি কিছু নেই। এই ফ্রেমটা দেখুন, কোনো জোড়াতালি কিছু নেই। পাশাপাশি আমি যদি এই হেডলাইটটা দেখি, দেখুন এটা কিন্তু খুব চমৎকার ফ্রেশ, এবং এখানেও দেখুন স্পষ্ট করে কোইটো কথা এখানেও লেখা আছে, কোইটো লেখা আছে। এবং এই ফ্রেমে কিন্তু কোনো ভাঙা কিছু পাবেন না, এই ফ্রেমে ভাঙা কিছু পাবেন না। আমরা এইগুলো কাছ থেকে দেখি, কারণ অনেক সময় যে এই ফ্রেমগুলো না একটু ঝালাই করা থাকে, লাইক প্লাস্টিক ঝালাই করা থাকে, তখন আসলে দেখতে খুব পচা দেখায়, চেঞ্জ করে ফেলতে হয় বডিগুলো। সো তেমন কোনো ড্যামেজ হিস্ট্রি কোনো কিছু একদমই নেই, যা আছে খুব চমৎকার ফ্রেশ অবস্থা দেখা পর্যন্ত আছে। আমরা একটু মার্সেলটার কাছ থেকে দেখুন, এই মার্সেলটা খুব সুন্দর ফ্রেশ, এখানে কিন্তু কোনো ডেন্ট পেন্টের কাজ করানো হয়নি। যে রংটা ভিতরে স্টক কালার ছিল সেই স্টক রঙের উপরে এখনো আছে, কোনো ড্যামেজ হিস্ট্রি একদমই ভিতরে নেই। একটু ভিতরে ওই পাশে চলে যাই, এই পাশটা দেখুন মার্কেটের, এটা খুব চমৎকার ফ্রেশ। এখানে যে ভাঁজগুলো আছে প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেটের উপরে এখনো আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ, কোনো ড্যামেজ, কোনো কিছু কিন্তু একেবারে নেই। দেখছিলেন টয়োটা এক্সিও এক্স লিমিটেড 2010-এর একটা মডেল, যার রেজিস্ট্রেশন 2015 সালে, এবং গাড়িটা কিন্তু বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। সো সামনের গ্রিলটাকে আমি দেখিয়েছি, আমি একটু দেখাইনি, মানে কাছে এসে দেখে নিন। এই গ্রিলটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্রিলটা আছে। দেখুন গ্রিলটা কিন্তু এই পাশ থেকে কোথাও কোনো মেজর দাগ, কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একেবারে নেই। পাশাপাশি এই লকগুলো খেয়াল করে দেখুন, এখানে যে খুঁটিগুলো আছে অ্যাকুরেট শেপে আছে, এবং কোনো জোড়াতালি কিছু নেই। অনেক সময় যেটা হয় এটা ফেটে যায়, দেখুন এখানে কিন্তু ফেটে গেছে। দেখুন এই গিলটা কিন্তু কোনটা ফেটে গেছে, কাছ থেকে দেখাচ্ছি দেখুন এগুলো কোনটা ফেটে গেছে। তো আমার কাছ থেকে একটা রিকগনিশন এই গিলটাই পাচ্ছেন। আবার ওই যে আবার বললাম, মোটর কার থেকে কোনো কিছু ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ কখনো কিন্তু আপনাদের কাছে হ্যান্ড ওভারটা হয় না। সো আমরা এবার একটু গাড়ির পেছনের দিকে চলে যাবো। সামনে বসে আপনারা দেখলেন, দেখে হয়তো বুঝতে পেরেছেন যে সামনে যে পার্টটা যা যা দেখিয়েছি প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে স্টক আছে, ভালো আছে। গ্রিলটা আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু গ্রিলে একটা কোনা ফাটা আছে, ওই কোনা ফাটা ওটাকে রিপেয়ার করে দেবো, এমন ভাবে কিন্তু কোনো গাড়ি কখনো আমরা হ্যান্ড ওভারটা আপনাদের কাছে করি না। সো আমরা এবার একটু গাড়ির পেছনের দিকে চলে আসলাম। ব্যাকলাইটটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু গাড়ির সাথে স্টক ব্যাকলাইট, কিন্তু ভাঙা আছে, ফাটাও আছে। এই দেখুন কাছ থেকে এখানটা ফেটেছে, আর এই যে এই পাশে আমি দেখাই দেখুন, এই যে এখানটা ভিতরে ফেটেছে, আর এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটটা আছে। আমরা আবার একটু এই পাশে দেখি, দেখুন এটাও কিন্তু একটা ফাটা এই জায়গাটায় আছে। দেখুন যদিও গাড়ির সাথে লাইট, এই পাশে কোনো ফাটা কিছু করে, কিন্তু এই পাশটা পুরো ফেটে গেছে। এই যে এখানে ফাটা আছে, এখানে ফাটা আছে। সো দুইটা ব্যাকলাইটই কিন্তু আমাকে চেঞ্জ করে ফেলতে হচ্ছে, এবং চেঞ্জ করে আপনি আমার কাছ থেকে কিন্তু রিকগনিশনটা পাচ্ছেন, এবং সেখানে স্পষ্ট করে অবশ্যই অবশ্যই কোটো লেখা থাকবে। কারণ আমি জাপানি রিকগনিশন লাইট ছাড়া কিন্তু আমি কখনো কোনো গাড়িতে লাইট হোক, গ্লাস হোক, কোনো কিছু কিন্তু ব্যবহার করি না জাপানিটা ছাড়া। আমি এটা ভেতর পাটা দেখি, দেখুন
যে লাইটগুলো দেখালাম দেখুন এখানে স্পষ্ট করে কোইটো কিন্তু কথা লেখা আছে। ফ্রেমটা কিন্তু জাপানি ফ্রেম, লাইটটাও জাপানি লাইটগুলো ছিল। একইভাবে এই পাশে খেয়াল করে দেখুন এখানেও কিন্তু খুব স্পষ্ট করে এখানেও দেখুন কোইটো কথা কিন্তু এখানেও লেখা আছে। আর আমি যে বললাম গাড়ির সিএনজিতে কনভার্টটা করা, সো এই দেখুন ভেতরের পার্ট, এখানে একটা 60 লিটারের বোতল দেখা যাচ্ছে এখানে। এবং এই সিলিন্ডার কিন্তু আমি বলেছি কিছুক্ষণ আগে যে নাভানা থেকে আমরা সিলিন্ডারকে রিটেস্ট করে ফেলি আপনাদের সুবিধার জন্য, যাতে করে সিলিন্ডার ভালো থাকে। আর যদি কখনো সিলিন্ডার খারাপ থেকে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে আবার চেঞ্জ করে একটা নতুন সিলিন্ডার আপনাকে রিপ্লেসটা করে দিই। আর যখন রিটেস্টটা হয় তখন কিন্তু একটা মেয়াদ নাভানা দিয়ে দেয়, সেখানে 1 বছরও হতে পারে 2 বছর হতে পারে। তারা যে মেয়াদটা দেবে সেই মেয়াদ পরে কিন্তু সিলিন্ডার অবশ্যই চেঞ্জ করে ফেলতে হবে। তো এই হচ্ছে ব্যাকলাইট ভেতরে পাটা দেখুন, এখানে যে ম্যাটটা থাকে আমি সব গাড়িতে একই কথাই বলি, এই ম্যাটগুলো কিন্তু কখনই কারো খোলাটা প্রয়োজন হয় না। এখন সবসময় ম্যাটটা খুব সুন্দর দারুণ একটা ফিটিং এর উপরে থাকে এবং খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এটাও এখন পর্যন্ত আছে। এবার একটু অ্যাক্সিডেন্টটি দেখে নিই। সামনেটা দেখেছেন তো, সামনে কিন্তু কোনো ড্যামেজটি একদমই ছিল না। পাশাপাশি এখানে চলে আসুন, এই কোনার পাশটা, এই প্রত্যেকটা অ্যালাইনমেন্ট কিন্তু একদম অ্যাকুরেট এর উপরে এখনো আছে, অ্যালাইনমেন্টে কোনো চেঞ্জ একদমই পাবেন না। এই যে ভাঁজগুলো আছে এবং এই হচ্ছে ক্রসিংটা খেয়াল করে দেখুন, ক্রসিংটা খুব সুন্দর ফ্রেশ, এই ক্রসিং কিন্তু কোনো চেঞ্জ একেবারেই নেই। পাশাপাশি এই পাশে কোনাটা চলে আসুন, এখানে দেখুন এখান থেকে এই যে অ্যালাইনমেন্টটা আছে অ্যাকুরেট এর উপরে এখনো আছে, এই অ্যালাইনমেন্টে কোনো চেঞ্জ একদমই পাচ্ছেন না। একইভাবে এই দেখুন ক্রসিংটা, এটা খুব চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। অর্থাৎ এই গাড়িটা সামনে পিছনে একটা মিনিমাম ধাক্কা কিন্তু গাড়িটাতে লাগেনি। হয়তো স্ক্র্যাচ ছিল, বাম্পারে দাগ ছিল, হয়তো বা বডিতে দাগ ছিল, সেগুলো কিন্তু ঘুরে একটা টাচা অলরেডি করা হয়ে গেছে। যেহেতু পেছনে ছিলাম, আমরা পেছনের গ্লাসটার কাছ থেকে দেখে নিই। দেখুন এটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্লাসটা এখনো আছে, এখানেও কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই। একদম কোনার নিচে দেখুন এখানে স্টিকারটা দেওয়া আছে, এটা কিন্তু গাড়ির সাথে গ্লাসটা অরিজিনাল স্টিকারটা, যেটা আমি বললাম পেছনে 2 গ্লাস এবং ব্যাক গ্লাসে কিন্তু টিন্টেড পেপার দিয়ে কভার আপ করা, যেটা আসলে এখন আর লিগ্যাল নেই। আপনি কোনো ধরনের কোনো টিন্ট পেপার কিন্তু গাড়িতে ব্যবহারটা করতে পারছেন না। এবারে আমরা একটু গাড়ির ইন্টেরিয়র পাশটা কাছ থেকে দেখে নেব। এই দেখুন পেছনের দরজাটা কাছ থেকে দেখুন, খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এখানে দরজার প্যাডে কোন থাকে কোনো মেজর দাগ ছেঁড়া ফাটা কোনো কিছু কিন্তু চোখে পড়বে না, খুব চমৎকার ফ্রেশ কিন্তু এটা আছে দরজার পার্টটা। পাশাপাশি আমরা একটু এবার সেটা দেখে নিই। দেখুন এই দরজার পার্টটা খুব সুন্দর ফ্রেশ, এখানে একটু কালি লেগে আছে, এটা কিন্তু ওয়াশে চলে যাবে, এটা থাকবে না। আর কোথাও কোনো ছেঁড়া নষ্ট বা উড়েনটা ভাঙা কোনো কিছু কিন্তু একদমই নেই, চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এবারে গাড়ির ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলবো। এই গাড়িগুলো খুব কমন একটা ইস্যু থাকে, ড্যাশবোর্ডের এই বিভিন্ন অংশ চামড়াগুলো চিড়ে যায়, এখানে কিন্তু সামান্য হলেও আছে। কাছে আসুন দেখুন, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ডটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু দাগ আছে দেখুন, এই যে এখানে একটা চিরা ভাব আছে। কাছে আসি, এখানেও একটা চিরা ভাব আছে, এখানেও আছে, পাশাপাশি দেখুন এখানেও কিন্তু আছে। সো এটা কিন্তু একটা কমন ফ্যাক্ট, এক্সিও ওল্ড শেপের ড্যাশবোর্ড চিড়ে নেই ফাটেনি এমন পাওয়াটা খুবই দুষ্কর। যদিও আমাদের কাছে মাঝে মধ্যে এমন কিছু গাড়ি পড়ে যেখানে ড্যাশবোর্ডটা আমি একদম অথেন্টিকটা পাই, কোনো ড্যামেজ ছাড়া কিন্তু পাই, কিন্তু ছিল একটা পর্যায়ে কিন্তু স্ক্রিনটা ফেটে যায়। সো এটা কিন্তু কি করতে হবে, পুরো স্ক্রিনটাকে আমি চেঞ্জ করে দেবো। এটা একদম কমন হয় বাংলাদেশে এবং খুব একদম অরিজিনাল লুকের মতো হয়। চেঞ্জ হয়েছে আমি না বলে ধরতেই পারবেন না। এবারে ড্যাশবোর্ডের সামনে পোর্শন দেখি, এটা কিন্তু সফট টাচ এসি প্যানেল, যেটা গাড়ির সাথে ছিল, সফট টাচ এসি প্যানেল ছিল। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, গিয়ারের লিভারটা, এই লিভারটা কিন্তু উডেন, লিভারটা উডেন, এই পোর্শনটা উডেন। সো হোপসো এটা কিন্তু একটা আফটার মার্কেট উডেনটা করা, এটা গাড়ির সাথে উডেন আসলে এক্সট্রা প্যাকেজে আসে না, যে প্যাকেজটা ছাড়া। আমরা একটু ওই পাশে দরজা প্যাটা দেখি, দেখুন এটা কিন্তু গাড়ির ড্রাইভিং ডোর, যে ডোরটা খুব বেশি ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো ড্যামেজ হিস্ট্রি, কোনো ধরনের কোনো ছেঁড়া কোনো কিছু একেবারে কিন্তু নেই। এছাড়াও ড্যাশবোর্ডের সামনে যে বক্সগুলো আছে, বক্সের স্প্রিং খুব ভালো আছে, এখানে কোনো চেঞ্জ কিছু নেই। একইভাবে এখানে খেয়াল করে দেখুন এই লকগুলো বেশ ভালো আছে, নরবরে কোনো কিছু নেই। আর এই হচ্ছে গাড়িটার আর্মরেস্ট, এই দেখুন আর্মরেস্টটা, আমি যে বলি যে আর্মরেস্টে এই লকগুলো কিন্তু ভাঙা থাকে, তো এখানে কিন্তু ভাঙা কোনো কিছু একেবারে নেই, বেশ সুন্দর ফ্রেশ কিন্তু এখন পর্যন্ত আছে। এছাড়াও এই হচ্ছে ড্যাশবোর্ডের সামনের ড্রয়ার, এখানেও কিন্তু কোনো লক কোনো কিছু ভাঙা কিছু নেই। এই হচ্ছে নিচের ড্রয়ার, এটা কিন্তু খুব সুন্দর স্মুথ ভাবে নাম্বারটা কাজ করছে। ড্যাশবোর্ডের পার্টগুলো তো কাছ থেকে দেখে নিলেন, এবার একটু সিলিংটা খেয়াল করে দেখুন। দেখুন তো সিলিংটা কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, এখানে কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো ছেঁড়া নষ্ট বেশি দাগ হওয়া কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে। সো একদম অথেন্টিক একটা গাড়ি দেখছিলাম আমরা আজকে, যেখানে আমি সিট দেখালাম, সিটে কোনো কভার আমি পেলাম না, সিটগুলো বেসিক সিট খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। আফটার মার্কেট কোনো ফ্লোর ম্যাট তারা ব্যবহার করলো না। সো যে ফ্লোর ম্যাটটা তারা আমি নিচে পেলাম, ওখানে কোনো ছেঁড়া খুব বেশি নোংরা কোনো কিছু কিন্তু একদমই পেলাম না। অর্থাৎ এতটুকু তো বোঝা যায় যে গাড়ির ইন্টেরিয়র খুব সুন্দর ফ্রেশ থাকে, যে গাড়িতে আফটার মার্কেট কোনো ফ্লোর ম্যাট ব্যবহার করা হয় না, যে গাড়ির পারফরমেন্স এত সুন্দর থাকে, এতে করেই বোঝা যায় গাড়িটা কতটুকু যত্নে তারা ব্যবহারটা করেছে। এবার আসলে গাড়ির কাগজগুলো একটু কাছ থেকে দেখে নেব। আমি শুরুতে কিন্তু বলেছিলাম যেটা কিন্তু বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে, শুরুতে একজন কোম্পানি মালিক ছিলেন, বর্তমানে একজন ব্যক্তির নামে গাড়িটি আছে এবং এটা কিন্তু অলরেডি ডাটাটাও উঠে গেছে। সো আমি একটু কাছ থেকে দেখে নিই। এই হচ্ছে একটা মালিকানা স্লিপ, খেয়াল করে দেখুন, এই হচ্ছে মালিকানা স্লিপ। দেখুন এখানে খুব স্পষ্ট করে
মোজাম্মেল হোসেন ব্যক্তি নামটা এখানে লেখা আছে। আর যদি আমি ফিটনেসটা খেয়াল করে দেখি, দেখুন এখানে ফিটনেসে কিন্তু আগের মালিকের নাম দেওয়া আছে, যেখানে দেওয়া আছে জুবাইর স্পিনিং মিলস লিমিটেড নামে গাড়িটি ছিল। আর আমি যে ফিটনেস দেখি শুরুতে এখানে রয়েছে মডেল ইয়া 2010-এর একটা মডেল, আসন সংখ্যা 5, সিসিটা হচ্ছে 1500 এবং কালার খুব স্পষ্ট করে দেখুন হোয়াইট কথাটা লেখা আছে। আর এই হচ্ছে চাকার মাপটা, খেয়াল করে দেখুন চাকার মাপটা হচ্ছে 185, 65 আর 15। তো আমরা দেখি বাস্তবে আদৌ এই কাগজের সাথে চাকার মাপটা ঠিক আছে কিনা, এটা আমাদের জন্য জানাটা কিন্তু খুব বেশি বেশি জরুরি। এখানে খুব স্পষ্ট করে 185, 65 আর 15 লেখা আছে, অর্থাৎ কাগজের সাথে চাকার বেশ মিল আছে। তো আমরা ফিটনেসের কাছ থেকে দেখে নিই। এই হচ্ছে ফিটনেসের এক্সপায়ার ডেট 30 অগস্ট 2024 হচ্ছে ফিটনেসের এক্সপায়ার ডেট। আর ট্যাক্স খেয়াল করে দেখলে শুরুতে হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 1 সেপ্টেম্বর 2015 হচ্ছে রেজিস্ট্রেশন, এক্সপায়ার ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 সাল। তো বেশ মোটামুটি একটু সময় আছে, নিয়ে 2-3 মাস যাবে মোটামুটি, তারপরে কাগজটা করে ফেলতে হবে। তো আশা করি ভালো লেগেছে যারা মোটামুটি সাদা কালার একটা এক্সিও গাড়ি খুঁজছিলেন আমাদের কাছ থেকে। তো আপনাদের জন্য আমাদের আজকের প্রেজেন্টেশনটা ছিল, কারণ আমাদের লাস্ট গাড়ির ভিতরে 13 একটা সাদা এক্সিও ছিল, যেটা অলরেডি সেল হয়ে গেছে। এখন ইন হাউসে 9 সিলভার কালার এক্সিও আছে, একটা তেলের গাড়ি অ্যাড চলছে। পাশাপাশি এটা হচ্ছে একটা সিএনজিতে কনভার্ট করা একটা গাড়ি। 10-এর একটা মডেল দেখছিলেন টয়োটা এক্সিও এক্স লিমিটেড, যার রেজিস্ট্রেশন ছিল 2015 সালে, বা গাড়িটি বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে, বাট কন্ডিশন হিসাবে অনেক বেশি বেশি সুন্দর এবং ভালো আছে। যারা জিনিস গাড়িটা থেকে রিপ্লেস করতে হবে, আমরা অলরেডি সেই নিয়ে কথা বলেছি, আপনারা শুনেছেন, দেখেছেন, হয়তো বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, যদি আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না। অবশ্যই প্রাইস জানতে হলে আপনাদের কিন্তু ফোনটা অবশ্যই করতে হবে, কারণ মোটর কার আমাদের কোনো ভিডিওতে কোনো ছবির পোস্টে আমরা কিন্তু কখনোই প্রাইস থেকে শেয়ার করি না। আমরা চাই আপনাদের সাথে কথা বলতে, কারণ আমাদের এই প্রাইসগুলোর ভিতরে কিন্তু একটা গাড়ির অনেক কিছু হিসাব থাকে, একটা গাড়ির পরিপূর্ণতা থাকে। সেখানে ব্রেক শু, ব্রেক প্যাড হোক, চাকা হোক, ইঞ্জিনের যে কোনো কাজ হোক, গিয়ার বক্স হোক, যে কোনো কিছু হোক, যে কোনো কিছু রিপ্লেস থাকে, যাতে করে একটা গাড়ি আপনি একটা লম্বা সময় নিয়ে ভালো মতো ব্যবহারটা করতে পারেন। আর এছাড়াও যেন যখন আবার রিসেলে যাবেন, তখন একটা ভালো প্রাইস আপনার গাড়িটা সবসময় থাকে। আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, সরাসরি আমন্ত্রণ রইল গাড়িটা এসে দেখার জন্য। আপনি একটা গাড়ি না দেখলে সরাসরি কখনোই বুঝতে পারবেন না আসলে এর কন্ডিশনটা আমি আপনাদের কাছে কিভাবে বিবরণ দিয়েছি, আসলে এর পারফরমেন্স এরকম আছে কিনা। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।